নমস্কার বন্ধু, আমি সোনালী পোদ্দার চাউলিয়া, ফিনান্সিয়াল কোচ, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, রামনারায়ণ রাম। আমি একটা নতুন নয়, যারা জানেন না তাদের কাছে এই তথ্যটা নতুন, যারা জানেন তাদের কাছে খুব স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে, আমাদের সকলের পরিবারেই পলিসি আছে, এলআইসি। তো এই এলআইসির পলিসি থেকে আমি এমার্জেন্সিকালীন কিছু লোন নিতে পারি। কেমন? এমার্জেন্সিতে পড়লে তো লোন দু রকমের হতে পারে। একটা হচ্ছে এলআইসির অফিসে গিয়ে, আর একটা ব্যাংকে। যেই কোনো আপনি আপনার যে ব্যাংকে হোক, আপনি ব্যাংক থেকে লোন করতে পারেন। তো দুটো ক্ষেত্রেই আপনার যে পলিসি বন্ড, সেই বন্ড আপনার জমা করে দিতে হবে। সমস্যাটা এর পর থেকে আপনি জানলেন না ব্যাপারটা কী হলো। ব্যাপারটা হলো, দুটো ক্ষেত্রেই আপনার পলিসি অ্যাসাইনমেন্ট করা হলো। আপনি স্বভাবতইভাবে পলিসিও চালাচ্ছেন, ইন্টারেস্টও জমা করছেন, লোনও অ্যামাউন্টও জমা করছেন। একটা সময় পরে আপনার লোন অ্যামাউন্ট শোধ হয়ে গেল, এরপরে আপনার পলিসি বন্ড আপনার হাতে চলে আসবে। যেটা হয়, এলআইসি অফিস থেকে করলে আপনার সেটা সমস্যাটা নেই, হয় না। কিন্তু ব্যাংকে যেটা হয়, আমি কোনো ব্যাংকের ব্যক্তিগত শত্রু নই, কিন্তু আমি আমার কর্মসূত্রে দেখেছি ব্যাংক ম্যানেজার সাহেব উনি কী করেন, পলিসিগুলোর অ্যাসাইনমেন্ট করতে ভোলেন না, কিন্তু রিঅ্যাসাইনমেন্ট করতে ভুলে যান। হ্যাঁ, রিঅ্যাসাইনমেন্ট মানে এটাই। অ্যাসাইনমেন্ট হলো যে আপনার যে পলিসিটা ছিল, সেই পলিসিটা ব্যাংকের তার জমা আছে। এবার আপনার যদি কোনো অসুবিধা হয়, ধরুন চলতে চলতে, আমরা সবাই জানি পলিসি মানেই ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স মানে অ্যাক্সিডেন্ট কিংবা ডেথ ক্লেম আসতেই পারে। তো এই ক্ষেত্রে যদি ডেথ ক্লেম আসে, তাহলে যে আপনি যে টাকাটা লোন নিয়েছিলেন, সেই লোন অ্যামাউন্ট কেটে আপনাকে আপনার পরিবার কিছু টাকা পেতেই পারে। কিংবা এখন আপনার কীরকম আপনার লোন নিয়েছিলেন, সেই লোনের ওপরে লোন এবং আপনার পলিসি থেকে যে সাম অ্যাসিওর্ড, সেইটা কতটা কি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কথাটা হলো যে অ্যাসাইনমেন্ট করা হলো, সেটা রিঅ্যাসাইনমেন্ট করা হলো না। তার মানে আপনার যে ম্যাচুরিটির টাকা, আপনার যে লোন অ্যামাউন্ট, সেই লোন অ্যামাউন্ট, ধরুন অ্যাক্সিডেন্ট আপনার যদি কোনো কারণে যদি হয়, তাহলে অ্যাসাইনমেন্টের আপনার তো হয়নি, অ্যাসাইনমেন্ট হয়নি, অ্যাসাইনমেন্ট হয়েছে, রিঅ্যাসাইনমেন্ট হয়নি। আপনার পরিবার যদি কোনো রকম অঘটন আপনার যদি হয়, তাহলে সমস্ত ফ্যাসিলিটি ব্যাংক পাবে। ম্যাচুরিটির টাকাও যদি আসে, আপনি হয়তো পলিসি চালাচ্ছিলেন, লোনও শোধ করেননি, ম্যাচুরিটির টাকা মানে পলিসি চালাচ্ছিলেন, ম্যাচুরিটি হয়ে গেছে, ম্যাচুরিটির অ্যামাউন্ট আপনার কিন্তু ব্যাংকে যাবে। কেমন? ম্যাচুরিটির টাকা ব্যাংকে যাবে, আর তারপর ব্যাংক কেটে কুটে হচ্ছে, যদি এবার ব্যাংকে আপনাকে যদি মনে হয় আপনার লোন অ্যামাউন্ট যদি কম হয়, ম্যাচুরিটি অ্যামাউন্ট যদি বেশি হয়, তাহলে আপনি দাবি করতে পারবেন। এখানে ঠিকই আছে, ব্যাংকের স্বার্থ দেখেছে। ব্যাপারটা হচ্ছে, আপনার যদি ডেথ হয়, এইখানটাই সমস্যা হয়, আপনার যদি ডেথ হয়, তাহলে যদি আপনি পলিসির টাকা, লোন অ্যামাউন্টের টাকা শোধ করেননি, ডেথ ক্লেম এসছে, ডেথ ক্লেমের টাকা থেকে আপনার লোন অ্যামাউন্ট কেটে নেবে, এটা ঠিক আছে। কিন্তু
আপনার ডেথ ক্লেম এসছে, আপনি হচ্ছে লোন অ্যামাউন্টও শোধ করে দিয়েছেন, আপনার পরিবারকে প্রচুর হ্যারাসমেন্ট হতে হবে, প্রচুর ছোটাছুটি করতে হবে। ব্যাংকে যাও, ঠিক আছে? ব্যাংক ম্যানেজার কতদিন ঘুরাবে তার কোনো ঠিক নেই। তারপরে তো আছেই সেই যে প্রসেস, হ্যাঁ, ম্যাচুরিটির জন্য এলআইসি অফিসেও ছুটাছুটি করতে হবে একটু। আর যদি আপনার ডেথ ক্লেম না এসে ম্যাচুরিটির টাকাও আসে, রিঅ্যাসাইনমেন্ট হয়নি, তার জন্যও আপনাকে ছুটতে হবে। ব্যাংক তো আপনাকে রিঅ্যাসাইনমেন্ট করেনি, আপনার টাকার মানে হক ব্যাংকের, ম্যাচুরিটির টাকা কিন্তু ব্যাংকেই আসবে, তার জন্য আপনাকে বেশ ভালো ছুটাছুটি করতে হবে। তাই সময় থাকতে আপনি আপনার ব্যাংক থেকে অ্যাসাইনমেন্ট যেমন ব্যাংক করেছিল দেখে নিন রিঅ্যাসাইনমেন্টটা করেছে কিনা। রিঅ্যাসাইনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। রিঅ্যাসাইনমেন্ট না থাকলে অনেক সমস্যা আসতে পারে, ছুটাছুটি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক একটা করবেন। যদি এই তথ্যটা কারো জীবনে কোনো উপকারে আসে তবে অবশ্যই কমেন্ট করবেন। শেয়ার করতে চাইলে করতে পারেন, খুবই ভালো। অবশ্যই আপনি যদি নতুন হন তবে সাবস্ক্রাইব করবেন। আমার সাথে আপনি যোগাযোগ করতে চাইলে করতে পারেন। আমার ফোন নাম্বার 9932612536। থ্যাংক ইউ সো মাচ।